আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, গত 2 দিন যাবত আমাদের এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হওয়ার পরেই আপনারা জানেন যে মরিচ, বেগুন, শসা, করলা এ ধরনের ফসলে কিন্তু আপনার পচনের আক্রমণটা বেশি হয়। তো বৃষ্টির পরে আপনারা কোন ধরনের ছত্রাকনাশক আপনাদের মরিচ গাছে দিবেন এবং আজকে আমাদের মরিচ গাছে আমরা কোন ধরনের ছত্রাকনাশক স্প্রে করলাম সেটাই কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো বৃষ্টি হওয়ার পরে আমরা যে ধরনের ছত্রাকনাশক আমাদের মরিচ গাছে দিব সেটা হচ্ছে আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন হলে অ্যামিস্টার টপ, কাসুমিন এবং হচ্ছে আপনার গোল্ডাজিম এবং হচ্ছে আপনার বিলটক্স। হ্যাঁ, এই সকল কিন্তু ছত্রাকনাশক আমাদের মরিচ গাছে আমাদের স্প্রে করা লাগবে। এর মধ্যে কিন্তু কিছু ভাগ আছে, তাই না? তো গাছের বয়স যাদের বেশি বা কম, এই ক্ষেত্রে কিন্তু আপনার এই ওষুধের ডোজটা অন্যরকম হতে পারবে। সম্মানিত দর্শক, আমাদের গাছের বয়স আজকে হচ্ছে আপনার 30 দিনের মতো হচ্ছে। আমাদের মরিচ গাছে আপনার যে সকল ছত্রাকনাশক আজকে আমরা স্প্রে করতেছি সেটা হচ্ছে আপনার আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার বিলটক্স। তো বিলটক্সে কিন্তু আপনার কপার, হ্যাঁ কপার, আর এর সাথে আমরা দিচ্ছি হলো আপনার অ্যামস্টার টপ, আর এর সাথে আমরা দিব হচ্ছে আপনার কাসুমিন। এই তিনটা ওষুধ কিন্তু আমরা আজকে আমাদের মরিচ গাছে একসাথে স্প্রে করব। কারণটা হচ্ছিল যে আপনাদের মরিচ গাছের বয়স যদি 1 মাস হয় সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে অনেক সময় দেখা যায় যে পাতাগুলো হলুদ হয়ে যায়, ফুলগুলো ঝরে যায় বা কাণ্ডগুলো পচে যায় বৃষ্টির পরে। তো এই কারণে কিন্তু আমরা এই কপারটা দিচ্ছি। কপারের কাজটা হচ্ছিল যে আপনার এই মরিচ গাছের পাতাগুলো আপনার সবুজ ভাব রাখবে এবং পাতায় যখন দেখবেন যে স্পট পড়ছে সেক্ষেত্রে কিন্তু এই কপারটা কিন্তু ভালো একটা কাজ করবে স্পটের জন্য বা পাতা হলুদ হওয়ার জন্য। এবার সে যে অনেকের দেখা যায় যে আপনার কাণ্ড পচে বা ডাল পচে, সেক্ষেত্রে কিন্তু আমরা এর সাথে কিন্তু অ্যামিস্টার টপটা যোগ করে দেবো। শুধু কপার দিলে কিন্তু হবে না, এর সাথে অ্যামিস্টার টপটা যোগ করে দেবো। অ্যামিস্টার টপ এবং এর সাথে আরেকটা ওষুধ দেবো যাদের গাছের একেবারে পাতাগুলো হলুদে ঝরে যাচ্ছে এবং ফুলগুলো ঝরে যাচ্ছে। তো এটার জন্য কিন্তু আমরা এর সাথে অবশ্যই কাসুমিনটাও যোগ করব। এই তিনটে ওষুধ আমরা কিন্তু একসাথে আমাদের মরিচ গাছে আমরা স্প্রে করব। কপারটা দেখা যায় যে অনেক কোম্পানির পাওয়া যায়, যেরকম এটা হলো অটো কোম্পানি বিলটক্স এবং হেকিম কোম্পানি আপনার কুপ্রোক্সিট আছে, হ্যাঁ তারপরে আপনার পেট্রোকমের চ্যাম্পিয়ন আছে। তো গ্রুপটা হচ্ছে কপার, এখন গ্রুপটা হচ্ছে কপারটা দিলেই হবে। হাইড্রক্সাইড দেবো না কপার অক্সিক্লোরাইডটা দিব? তো অক্সিক্লোরাইডটা দেওয়াই ভালো, কারণটা হচ্ছিল অক্সিক্লোরাইডটা যদি আমরা মরিচ গাছে স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এই কপারটা কাজ করতে থাকে। আর যখন আমরা হাইড্রক্সাইডটা দিব তখন কিন্তু সাথে সাথে কাজ করবে এবং অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু এই কপারের কাজটা শেষ হয়ে যাবে। কিন্তু এর মধ্যে কিন্তু আপনার একটু লক্ষণ বুঝে আপনাদেরকে স্প্রে করতে হবে। যেরকম হচ্ছিল যে আপনার মরিচ গাছের যদি একেবারেই পাতাগুলো স্পট পড়ে যায় বেশি বা পাতাগুলো হলুদ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা হাইড্রক্সাইডটা ব্যবহার করবেন। আর যাদের মরিচ গাছ আমার মতো আছে, দেখতে পাচ্ছেন যে গাছে কোনো রোগ নাই কিন্তু বৃষ্টি হচ্ছে যেহেতু সেই কারণে কিন্তু আমরা স্প্রে করতেছি, তারা কিন্তু আপনারা এই অক্সিক্লোরাইডটা আপনারা ব্যবহার করবেন। সমস্ত দর্শক, এই কপারটা কিন্তু আমরা 16 লিটার পানিতে 33 গ্রাম হারে স্প্রে করব এবং অ্যামিস্টার টপটা 16 লিটার পানিতে আমরা কিন্তু 8 থেকে 10 মিলি পর্যন্ত আমরা স্প্রে করব। এবং কাসুমিন অর্থাৎ কাসুগামাইসিন গ্রুপের যে আপনার ছত্রাকনাশক, এটা কিন্তু আমরা 16 লিটার পানিতে 10 মিলি হারে এই তিনটে ওষুধ আমাদের মরিচ গাছে আমরা একসাথে স্প্রে করব। তাহলে দেখবেন যে আপনাদের কচি পাতাগুলো হলুদ হবে না, পাতা স্পটও পড়বে না, পাতা বা ডাল পচাও বন্ধ হবে এই তিনটে ওষুধ একসাথে স্প্রে করলে। তো এবার আসি যে যাদের গাছের বয়স আপনার 1 মাসের নিচে, হ্যাঁ যাদের গাছের বয়স আপনার 1 মাস বা আরো অধিক হচ্ছে তারা কিন্তু আপনার এই তিনটে ওষুধ একসাথে স্প্রে করবেন। আর যাদের গাছের বয়স আপনার 1 মাসের নিচে অর্থাৎ আপনার 15 দিন কিংবা 20 দিন হচ্ছে তারা কিন্তু আপনার এই বিলটক্সটা 16 লিটার পানিতে 33 গ্রাম হারে ব্যবহার করবেন এবং এর সাথে কিন্তু আপনারা এই গোল্ডাজিম অর্থাৎ কার্বনডাজিম এবং গোল্ডাজিম স্প্রে করতে পারেন অথবা অটোস্টোন স্প্রে করতে পারেন। এই দুটো কিন্তু আপনারা আপনাদের মরিচ গাছে একসাথে স্প্রে করবেন। তো 16 লিটার পানিতে এই বিলটক্সটা 33 গ্রাম এবং গোল্ডাজিম 16 লিটার পানিতে 10 মিলি, যাদের গাছের বয়স আপনার 15 থেকে 20 দিন। আর যাদের গাছের বয়স আপনার হচ্ছিল 1 মাসের উপরে বা 1 মাস হচ্ছে তারা কিন্তু কাসুমিন এবং আপনার এর সাথে দিবেন হচ্ছে বিলটক্স এবং অ্যামিস্টার টপ, এই তিনটে ওষুধ আপনারা একসাথে স্প্রে করে দিবেন। এখন কথা হচ্ছিল যে আমাদের মরিচ গাছে তো কোনো প্রকার পছন্দ নাই, তারপরে কিন্তু আমরা স্প্রে করতে পারবো? হ্যাঁ অবশ্যই স্প্রে করবেন। কারণটা হচ্ছিল যদি রোগ আপনার মরিচ গাছে লাগে সেক্ষেত্রে কিন্তু ঘন ঘন স্প্রে করেও এই পছন্দগুলো ঠেকানো যায় না। আর যদি আপনার গাছ এখন পর্যন্ত সুস্থ আছে তারপরে যদি আমরা স্প্রে করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মরিচ গাছে কোনো প্রকার পছন্দ লাগতেছে না। সম্মানিত দর্শক, এখন অনেকে আপনাদেরকে প্রশ্ন করে যে সাইবুল ভাই, যেহেতু আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আজকে আমি এই ছত্রাকনাশকগুলো স্প্রে করলাম, কিন্তু আগামীকালও যদি এই বৃষ্টি হয় সেক্ষেত্রে কি আগামীকালও স্প্রে করা লাগবে কি লাগবে না? না, আপনার এই ওষুধটা যদি স্প্রে করার 1 থেকে 2 ঘন্টা যদি আপনার এই গাছে ওষুধগুলো শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওষুধের কিন্তু কাজটা শুরু করে দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার আগামীকালকে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে স্প্রে করা লাগবে না। কিন্তু এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে
যেখানে আবহাওয়া ভালো থাকে, যদি আমরা একটা ওষুধ স্প্রে করে আজকে, আবার কিন্তু 4 দিন পরে স্প্রে করা লাগে। যদি আমরা বৃষ্টির মধ্যে স্প্রে করি, ধরুন এখন স্প্রে করলাম, রাত্রে বা আগামীকালকে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওষুধের কার্যকরী ক্ষমতাটা কিন্তু নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু আমরা যেখানে 5 দিন অন্তর স্প্রে করতাম, সেখানে কিন্তু এখন আমরা 3 দিন অন্তর অন্তর স্প্রে করবো। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এই ওষুধগুলোর কাজটা ভালো করবে, গাছগুলো সুস্থ থাকবে। সমস্ত দর্শক, এখন অনেকেই প্রশ্ন করে যে সাবলু ভাই, এত ওষুধ মরিচ গাছে স্প্রে করা লাগে? ভাই, এখন যেহেতু আপনার তাপমাত্রাটা বেশি হয়, বৃষ্টি বেশি হয়, মানে আবহাওয়াটা একটু খারাপই থাকে, এই কারণে কিন্তু একটু ঘন ঘন স্প্রে করা লাগে। তবে 15 থেকে 20 দিন পর আবহাওয়াটা যদি একটু স্বাভাবিক হয়ে আসে বা শীতের ভাব পড়ে, তখন কিন্তু এত স্প্রে করা লাগবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা যদি এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চান, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।